ব্যর্থ হয়ে অপরের ওপর দোষ দেওয়ার চেষ্টা করি। এই মানুষগুলো আমাকে সাহায্য করেনি, কেউ আমার পাশে ছিল না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমাকে সাহায্য করেনি, তাই আমি পারলাম না সফল হতে। না বন্ধু, অপরের ওপর দোষ না দিয়ে আগে দেখুন নিজের মধ্যে কোনো কিছু ত্রুটি ছিল কিনা, আপনার মধ্যে কি কি ভুল ছিল এটা খোঁজার চেষ্টা করুন, এবং পরবর্তীকালে যাতে এই ভুলগুলো না হয় এই চেষ্টা করুন। আর যে মানুষটাকে মনে হচ্ছে সফল হয়েছে, যে মানুষটাকে মনে হচ্ছে আপনার চোখে ফেমাস, কোটিপতি লাখপতি, ভাই রাতারাতি সেই জায়গায় আসেনি, সে অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় পৌঁছেছেন। অতএব আপনিও চেষ্টা করুন সবসময় অপরের উপর দোষ দেওয়া কেন, কারোর হাত ধরে নয়, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন নিজের চেষ্টায়। হ্যাঁ, ব্যর্থ হবেন, কি আছে, কোনো কাজ করতে গেলে ব্যর্থতা আসবেই। কেউ হয়তো একেবারেই পেরে যায়, কেউ হয়তো বারবার চেষ্টা করার পর পারে। তো আপনি একবারে পারেননি, বারবার চেষ্টা করছেন, একটা সময় ঠিক হবে, হতাশ হবেন না, কারোর উপর দোষ দেবেন না। আচ্ছা বলুন তো, আপনার মধ্যে অপেক্ষা ছিল, মানে শেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাব এরকম চিন্তা ভাবনা ছিল, নাকি তাড়াহুড়ো করার একটা প্রবণতা ছিল যে কোনো রকম তাড়াহুড়ো করে কাজটা আমি শেষ করে দেব? যদি অপেক্ষা না থাকে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। শেষ পর্যন্ত আপনাকে সময় দিয়ে কাজ করে যেতে হবে। আগে হয়তো আপনি আধ ঘন্টা সময় দিতেন, এখন 1 ঘন্টা সময় দিন সেই কাজের পেছনে, সেই কাজটাকে গুরুত্ব দিন ভাই। আপনি যদি তাড়াহুড়ো করে কোনো রকম মানে শর্টকাটে শেষ করে দিতে চান, তাহলে আপনি সফল হবেন কি করে? যে মানুষটা আসলে সফল হয়েছে না, তাকে অনুকরণ করার চেষ্টা করুন। অনেক কষ্ট করে কিন্তু তিনি এই জায়গায় পৌঁছেছেন। আপনি পারবেন, আপনি বুদ্ধিমান মানুষ, নিজেকে মোটিভেট করুন, কারোর উপর দোষ না দিয়ে আগে দোষ দেখুন নিজের। তাড়াহুড়ো করে জীবনের কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া যায় না। হ্যাঁ, আপনি আলোচনা করতে পারেন সিনিয়রদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন আপনি স্বয়ং। ধৈর্য ধরতে হবে ভাই। নতুন কোনো কাজ করতে গেলে অনেক বাধা আসবে, বহু মানুষ থাকবে যারা আপনার সমালোচনা করবে, যারা আপনার নিন্দা করবে, হেল্প তো করবে না, উপরন্তু পেছন থেকে কলকাঠি নাড়ার চেষ্টা করবে, আপনাকে টেনে ধরার চেষ্টা করবে যাতে আপনি সামনের দিকে এগোতে না পারেন। এবার আপনি যদি তাদেরকে বেশি গুরুত্ব দিতে চান, তাদের কথা ভাবেন, তাদের পেছনে বেশি সময় দিতে চান, তাদের সাথে ঝগড়া করে বোঝাতে চান যে আসলে আপনি ভালো মানুষ, আসলে আপনি ভালো কাজ করছেন, ভাই নতুন কোনো পরিবর্তন আনতে গেলে না সমালোচনার ঝড় উঠবেই। ধরুন আজ পর্যন্ত যে কাজটা হয়ে আসছিল, আপনি হঠাৎ করে কিছু চেঞ্জেস করতে চাইছেন, তার মধ্যে কিছু পরিবর্তন আনতে চাইছেন, সেখানে সমালোচনা হবেই। সহ্য করতে হবে, চুপ থাকুন, কর্ম করে যান, যে কাজটা করছেন মন দিয়ে করুন, একটা সময় দেখবেন আপনি ঠিক জিতবেন। সৎ পথে থাকুন, ন্যায় পথে চলুন, সৎ পথে চলুন, আপনার জয় হবেই হবে, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। ভালো থাকবেন।